নিজ করে ক্ষমা করে দেবেন। আপনাদের আলোচনা বছর যে সর্বপ্রথম যে পলাকের তুলে ধরছি সে পলাকে মৃত্যু গ্রহণ আমরা তা হয়েছে মনুষ্যের প্রত্যেক দেবতার হইতে নমস্কার। সুনিত্য কলা ভেসে আছে মানব সমাজে লোকশিক্ষা। বর্তমান যুগে মানব জাতিকে কুপথগামী থেকে সরে নিয়েছে সুপথে। আমরা জানি সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে কিন্তু ছয়ের পূরণে মতকর্মিত হয়ে অন্যায় কর্মে লিপ্ত হয়। শুধু কলিযুগ নয়, সত্য ত্রেতা দাপর চারিদিকেই অহংকারযুক্ত কর্ম বিরাজমান। তাই দিকে ব্রহ্মদেব অহংকার মুক্ত হয়ে মহামুনি নারদকে সঙ্গে নিয়ে ব্রহ্মলোকে করিতেছে আগমন। জয় প্রভু বিধাতা, তুমি সৃষ্টি কর্তা। জয় প্রভু বিধাতা, এই তুমি সৃষ্টি কর্তা। এই অখিলের নাথ তুমি, অখিলের নাথ তুমি, ও হে দয়াময়, কৃপা কর প্রভু, ও হে কৃপাময়, কৃপা কর প্রভু, ও হে এরপর মহাদেবের ভূমিকায় তারপর মহাদেবের ভূমিকা নৃত্য অভিনয় করতে হবে। এ হলো আশিস কুমার মোদী এবং নারদের ভূমিকায় ফেসবুক ভাইরাল শিল্পী বিপ্লব মাহাতো।
অষ্টমচল পিতাশ্রী গিয়েছিলাম বৈকুণ্ঠে নারায়ণের নিকট পরিদর্শন, তখনই মনে হলো আপনার কথা, চলে এলাম ভেতর। নারায়ণ দর্শন, নারায়ণ দর্শন করতে আমার কি লাভ হবে? সর্বপ্রথম তো আমাকে দর্শন করা উচিত। একই বলছেন আপনি? শ্রী বিষ্ণু মহেশ্বর আপনি, আপনার তো তিনজনে ত্রিদেব, তাই আমি কারো করি না কোথায়। আপনার তিনজনেই আমার কাছে সমান, তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনই করি সম্মান। শোনো নারদ, শোনো নারদ, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী মহাজ্ঞানী হলাম আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব, তাই বিদুর সঙ্গে আমাকে তুমি তুলনা করো না। পিতাশ্রী, একই মনোভাব আপনার, একই বলছেন আপনি? সৃষ্টির রচয়িতা আমি, স্বয়ং ভুব আমি, বেদের সৃষ্টিকর্তা আমি, সমগ্র জীবের আধার আমি স্বয়ং ভগবান, তাই বিদুর সঙ্গে আমাকে মিলিত করো না। একই পিতাশ্রী তো পৃথিবীর অপমান করে চলেছে। এই যে মহাসংকট, এই যে সৃষ্টি বিনাশের লক্ষণ, কোথায় মহাদেব মহাদেব নারদ, তুমি মনে হচ্ছে কোন সংকটের উপরে পড়েছো নারদ। হে প্রভু, হে প্রভু, পিতাশ্রী এই পৃথিবীর অপমান করে চলেছে প্রভু। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, এটা আপনি নন ব্রহ্মদেব, এটা আপনার অহংকার, এটা আপনার দম্ভ বলছে ব্রহ্মদেব। এই যে মহাদেব আপনি এখানে, দম্ভ আমার না মহাদেব, দম্ভ আপনার। আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করেন, আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করেন, তাই আমার এখানে এসেছেন আপনি, এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বশক্তিশালী, আমি মহাজ্ঞানী। আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন ব্রহ্মদেব, আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন ব্রহ্মদেব, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন। বলুন কি প্রশ্ন? এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে, এই যে সামনে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আছে সেটা কোথায়? এটা আবার কি প্রশ্ন? এটা আবার কি কঠিন প্রশ্ন আমার কাছে? এক্ষুনি আমি অনুভব করছি, এক্ষুনি অনুভব করে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আগে দেখি অন্তভাগিয়ে দেখি, কিন্তু না 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 না, অন্তভাগে তো কিছু বোঝা যাচ্ছে না। এ কি ঊর্ধ্বভাগ কত দূর অগ্রসর হয়েছে তাও বোঝা যাচ্ছে না। তাহলে কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না? না না, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে মহাদেবের কাছে অপমানিত হব। আমি যে প্রশ্নের উত্তর জানি না, সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে কেউ জানে না। শুনুন মহাদেব, আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। যদি আপনি প্রশ্নের বিস্তার উত্তর দেন, তাহলে আপনার তোর হইবে আমি হলাম কাল ভৈরব, সময় করে শেষ করছি, অহংকার দিনে বিরাজ করি, তাই সৃষ্টির জনকের স্বভাব হয় না, তার কিন্তু বেঁচে তোমার কোনো জায়গা নেই। আমি আপনাকে অহংকার দণ্ড অবশ্যই দেব। যে মুখ দিয়ে আপনি বারবার অহংকারে পানি বের করছেন, সেই মুখ আমি ধর থেকে করলাম। আমার নামে কি, আমার পরিচয় কি? তুমি পিতাশ্রীর মস্তক হইতে জন্ম নিয়েছ, তাই ব্রহ্মদেবে হয় তোমার পিতা। ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ নেবে দত্তগুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্ভকারী মুখ হইতে সৃজন, তাই তোমার নাম দম্ভাসুর, তোমার নাম দম্ভাসুর। তাই দেখে
ব্রহ্মাসুর দৈত্যগুরু শুক্রাচার্যের নিকট ধরিত্রীর মতো বেঁচে থাকার পরামর্শ নিয়ে যেন মানবিক গভীর কারণের দিকে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য আগমন করছেন। এবং ভাসুরের পুত্র এই তো ভাসুর না তার ভাই এই তো প্রসার লাগে কি হলো ভাই? আসিয়াছে রে ভবা ধাম ও তার কি যে আরে ভাই অতর কি যে আছে মনে বাসনা বাবা ভাই এই বরুলা ভেদা সাই আর বসিবেন তো পয়সাই চমৎকার ভাই এই বরুলা ভেদা সাই বসিবেন তো পয়সাই তাই মনের আশা করিবেন পূরণ হে এ এই অহংকারের প্রতি এই হইল আমার ক্ষতি দেখো তো ভাসুরের কেরামতি হে আরে ভাই देखो तो भासुरेर केरा मोती है এই অহংকারের প্রতি এই হইল আমার ক্ষতি দেখো তো ভাসুরের কেরা নমস্কার শুধু দর্শক মা ভাই বোনেরা প্রথম বাজুর ভূমিকায় আপনাদের মহারঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন মাঝির নিবসের ছৌকালী মোস্তফর মাহাতোর একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরদার। আরে ভাই এই
কঠিন তপস্যা। ও মহাদেব মহাত্মা মহাদেব মহেশ্বর ভগবান মোহনদেব অপরা তোমার আরাধনা সন্তুষ্ট হয়েছে বৎস। বল বৎস, কি বল চাও তুমি? প্রভু, ও গো আমার আরাধ্য দেবতা, ও গো আমার আরাধ্য দেবতা, যদি আমার আরাধনা সন্তুষ্ট হয়ে থাকে প্রভু, তাহলে তাহলে আমার অনুরোধ ওরে পুত্র, ওরে পুত্র, লোভিলে জন্ম হইবে মরণ, ইহাতে নাইকো সংশয়। তবে শোনো পুত্র, ও কারণ তো তোমায় আমি করলাম অমর, যদি হয়তো কোন সৃষ্ট প্রাণী তুমি না করতে পারবে ধর, আমি তোমায় করলাম আশীর্বাদ, আমি তোমায় করলাম আশীর্বাদ, আমি তোমায় করলাম আশীর্বাদ। আমি মহাদেবের কোথায় দেবো লাভ করছি, তার বলে বলি আলো আমি, কিন্তু কোথায় কোথায় এর মধ্যে সামনে শোনো, এসো এসো তাড়াতাড়ি আমারই শোনো।
মহাদেবের নিকট হইতে। এবং গুরু শুক্রাচার্য বলেছেন এই ধরনী মাঝের কৈলাস পর্বত হলো ধর্মের স্থান। তাই চলো ওর মধ্যে সারাপতি শুরু হোক। চলো সে কৈলাস পর্বত আমরা করিব আক্রমণ। আক্রমণ করার জন্য দমাস চলিলেন। আর এদিকে দক্ষিণে কাকতায় মেরেছেন আশ্রমে মাতা পার্বতী উমারূপে অবস্থান করেছেন। তাই মাতা পার্বতীকে পুনরায় কৈলাস পর্বতে ঘুরে ফিরে আনার জন্য মহাদেব গণেশ কার্তিক এবং সমস্ত দেবতাগণ ওই কৈলাস পর্বতীকে করিতেছেন আগমন। এগো থাকলি আমি তোর আরে ভুল করেছি কি ভালোবাসে ভাই আরে ভাই এগো থাকলি আমি তোর চমৎকার ভাই। আরে ভুল করেছি কি ভালোবাসে আরে ভাই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইকে গেল ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন ভাই কি কারণে পাইকে গেল এরা হলেন মহাদেব গণেশ কার্তিক এবং সমস্ত দেবতাগণ। তার কৈলাস পর্বতের দিকে করিতেছেন আগমন। আমি তোর আমি নাই জানি শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন
আপনার সকলে জানেন যে মাতা পার্বতী কাত্যায়নী ঋষির এই আশ্রমে উমারূপে অবস্থান করেছে। তাই আজ কৈলাস পর্বতের সমস্ত যে মাতৃহারা, তাই আমি এখন গণেশ কার্তিককে নিয়ে ওই কৈলাস পর্বতে আনার জন্য চলিলাম। আর তোমাদের আমি দিয়ে গেলাম এই কৈলাস পর্বতে দায় দায়িত্ব। আমি এখন আসি তোদের, আমি এখন আসি। শুনুন দেবগণ, আজ আমাদের মা পুনরায় কৈলাস পর্বতে ফিরে আসছে। তাই এই কৈলাস পর্বতকে নাচে গানে সাজিয়ে দিল। কোথায় নর্তকী গো, কোথায় রম্ভা উর্বশী মেনকা তিলোত্তমা? ওরে তোমরা তোরে করি করো রাজ শোভায় আগমন। এগো করে দিলি এই ভালোবাসা, এই বিজালি নাই মনের আশা। এগো করে দিলি এই ভালোবাসা, এই বিজালি নাই মনের আশা। এগো পালাই গেলি অত প্রীতি শিখায় ভাই এগো পালাই গেলি অত প্রীতি শিখায়। তোর ভালোবাসায় আমার রহিল আধার। এগো পালাই গেলি অত প্রীতি শিখায়। তোর ভালোবাসায় আমার রহিল আধার। ভালোবাসা মিটালি নাই মনের আশা। করে দিলি ভালোবাসা মিটালি নাই মনের আশা।
হিরোইনের মতন মুখ নাগিনের মতন চাঁদ তুমি এই বয়সে খেলাধুলা যে বানিয়েছে তুমি এই বয়সে খেলাধুলা যে বানিয়েছে বিহানে পিটি লাগাছ দিলে দিলিও দেখাছ বিহানে পিটি লাগাছ
খাইয়ে লিবেছ বাবুর কাকা তোকে খাইয়ে লিবেছ কি সুন্দর মনোরম জায়গা। ওরে মন্ত্রী সর্বসর্বন, ওরে মন্ত্রী সর্বসর্বন, মন্ত্রী বর্ণবদের অত্যাচার নারীদের উপর। কোথায় কোথায় বনবধূ জানা শুরু ঘর থেকে ওদের রক্ষা করে প্রভু, রক্ষা করো গণপতিকে জানো কোথায় কোথায় সে গণপতিকে জানো ওরে কোথায় ওরে দন্দাসুর তুই মহাপাপে পাপিত হয়েছে আমার ভক্তের উপর করছে নির্মম অত্যাচার। আরে বল নারীর করেছে বলাৎকার। ওরে পাপিষ্ঠ ওরে গোলাম্বার আজ আমি তোর নিজে হস্ত করিব নিধন।
তাকে তুমি নিয়ে যাও ওই মানুষ সরোবরে, সেখানে পবিত্র জলে তার সমস্ত অহংকার, সমস্ত দম্ভ ধুয়ে মুছে তাকে তো পাপমুক্ত করু। যাও পুত্র, যাও পুত্র গণেশ, তাকে তো মানুষ সরোবরে নিক্ষেপ করো। এই জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় বাবা। মাতা যার পার্বতী, মাতা